আমার ইউটিউবে একটা চ্যানেল আছে যেটা থেকে আমার মোটামুটি ভালো একটা আর্নিং আসে। আর সঙ্গে সঙ্গে আমার ফেসবুকের মনিটাইজেশনও অন হয়ে গিয়েছে, যা থেকেও কিন্তু আমার আর্নিং শুরু হয়েছে। আর এসব কোনো কিছুই করার জন্য আমাকে কখনো কারোর হাতে পায়ে তেল মারতে হয়নি, এসব নিজে থেকেই হয়েছে। তাই আমি খুবই থ্যাঙ্কফুল, গ্রেটফুল। বাট এসব কথা আমি বলছি অন্য একটা কারণে, কারণ আমার কিছু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এখন অনেকের সাথে লাইফলেসলি আলোচনা করছে এই বিষয়টা, যে আগে যখন সোনালি ভাড়া বাড়িতে থাকতো তখন রেগুলারলি ভ্লগ বানাতো, কিন্তু এখন বানায় না। এ প্রসঙ্গে আমি বলে রাখি যে সব কিছুই সবার জীবনে সবসময় ঠিকঠাক থাকে না। গত বছর মে মাসে আমার বাবা মারা যায় এবং সেই পর থেকে আমার জীবনটা পুরোপুরি এলোমেলো হয়ে যায় এবং আমি আর চাইতেও আগের মতন স্বতঃস্ফূর্ত হতে পারি না। যাই হোক, এবার আসি এ কথায়। অনেকেই বলছে যে আমি তাদেরকে আমার বাড়ি ডাকি না এবং আমি কারোর বাড়ি যাই না, আমি নিজের ছেলেকে পড়াতে বসি না, এটসেট্রা অনেক অনেক কথা। আমি ঘরে কোনো কাজকর্ম করি না, নানান রকম ধরনের অ্যালিগেশনস আমার বিষয়ে আনা হচ্ছে। তো এই প্রসঙ্গে আমি বলি যে আমার বাড়ির কাজগুলো অন্য কেউ এসে করে দিয়ে যায় না, আমার ঘরের কাজগুলো আমিই করি। সকালে ওঠা থেকে শুরু করে যাবতীয় যা কিছু কাজকর্ম করা সেগুলো হচ্ছে আমি নিজে একাই করি, আমার বাড়িতে কোনো কাজের লোক নেই। আর এটা আমি এই প্রসঙ্গে বলছি যে অনেকেই বলে আমি বাড়িঘর গোছ কাজ করি না, হ্যানা ত্যানা এটসেট্রা এটসেট্রা। তো এই প্রসঙ্গে বলে রাখি যে যাদের বাড়িতে ছোটো বাচ্চা থাকে, সবার বাচ্চা তো আর সমান হয় না। আমার বাচ্চা একটু চঞ্চল, একটু দুষ্টু, তাই আমি যতই গোছাই না কেন ও আবার ঠিক এলোমেলো করে দেয়। এবার যাই হোক, ফাইনালি কথা বলতে বলতে আমি আমার সকালের সব কাজকর্মগুলো করে ফেললাম এবং রাত্রেবেলায় আমি খাওয়ার পর চেষ্টা করি যে একটু বাসন কুসন ধুয়ে রাখতে, কিন্তু সবটা ক্লিন করে উঠতে পারি না। আর আজকে আমার গ্যাসটাও মুছেছিল না, তাই সকালে উঠে আগে আমি বাসন কুসনগুলো উঠিয়ে গ্যাসটাকে ক্লিন করে নিচ্ছি। তো তোমরা যারা আমাকে নিয়ে এত আলোচনা করে করে দিন সময় কাল পার করছো, অ্যাকচুয়ালি তাদের হয়তো বাড়িতে সেরকম কাজের চাপ থাকে না, এটা আমার বিশ্বাস। কেন কিনা যদি কাজের চাপ থাকতো তাহলে হয়তো এগুলো করে উঠতে পারতো না। কেন কিনা আমার হাজব্যান্ড যেমন সকালবেলা বেরিয়ে রাত্রেবেলা আসে, তো সারাদিনের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অবধি সব কিছু কিন্তু আমাকে একাই করতে হয়। অ্যাকচুয়ালি আমাকে একাই করার জন্য আমি এইসব কিছু করার সময়ই পাই না। আর তোমাদের মতন আমাকে কেউ সবজি কেটে দেওয়া বা বাজার করে দেওয়া বা বাচ্চাকে পড়িয়ে দেওয়া, স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা কোনো কিছুই করে দেয় না। তো সেখানে যদি আমার বাড়িতে একটা ওয়াশিং মেশিন থাকে বা আমি যদি একদিন ঘর না মুছি, তো সেটা কিন্তু কোনো একটা বড় অপরাধের বিষয় নয়। সকালের ব্রেকফাস্টে আমাকে রান্নাও করতে হবে, তো তার জন্য আমি এই সানস্ক্রিনটা লাগিয়ে নিচ্ছি। এটা বায়োটিকের সানশিল্ড মাইক্রো গোল্ড সানস্ক্রিন, নর্মাল টু অয়েলি স্কিনের জন্য। যদিও আমার ড্রাই স্কিন টু নর্মাল, তো নর্মাল স্কিনে যেহেতু লাগানো যাবে তাই আমি এটা কিনেছি। এটার দাম এখানে 195 টাকা দেখালেও এটা আমি অনেকটা ডিসকাউন্টে নাইকা থেকে পারচেস করেছি। শুধু ছেলেকে খাওয়ালেই হবে না, নিজেও খেতে হবে, তার সঙ্গে সঙ্গে ছেলেকেও পড়াতে হবে, কারণ অনেকের ভাষ্য মতে আমি নাকি আমার ছেলেকে বাড়িতে পড়াই না। যাই হোক, এবার তো ক্লাস 1-এ উঠবে, তো ওর 11, 12 আর 13 এইসবের টেবিল আসবে, তো সেগুলো আমি ওকে শিখিয়ে নিচ্ছি। আর যেহেতু আমার বর বাড়িতে থাকে না, তো আমাকে ব্যাংক, পোস্ট অফিস সব কিছুর কাজ একাই করতে হয়। তো ওইসব করার জন্য আমি পোস্ট অফিসে গেছিলাম, তারপর ওখান থেকে কাজকর্ম করে আমি একটু শপিং করতে এসেছি। আর রিওর জল তেষ্টা পেয়েছিল জন্য ওকে একটা ডাবও কিনে দিয়েছি। এরপর আমি চলে গেলাম একটু শপিং মলে, আর ওখান থেকে আমি কী কী পারচেস করছি সেটা দেখাবো আমার নেক্সট ভিডিওতে।